নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবারও চলে এসেছি রেলওয়ে আপডেট সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, হাওড়া এবং সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়া বেশ কিছু ট্রেনের যাত্রা শুরু এবং শেষ করার স্টেশন কিন্তু সাঁতরাগাছি এবং শালিমারে স্থানান্তর করার জন্য রেলওয়ে বোর্ডের তরফ থেকে অনুমোদন চলে এসেছে। আর ঠিক যে ট্রেনগুলি এই লিস্টে রয়েছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে সাঁতরাগাছি ম্যাঙ্গালুরু বিবেক এক্সপ্রেস, সাঁতরাগাছি আজমের, আর তার সাথে রয়েছে হাওড়া থেকে ছেড়ে যাওয়া মহীশূর আর হাওড়া পুডুচেরি এক্সপ্রেস। এই সব কটা ট্রেন আপনার হাওড়া এবং সাঁতরাগাছির পরিবর্তে নিয়ে যাওয়া হচ্ছে শালিমার। আর রূপসী বাংলা, যেটা আপনার সাঁতরাগাছি থেকে ছেড়ে গেলেও ফেরত আসতো হাওড়া স্টেশন, সেটা কিন্তু এবার সাঁতরাগাছি অবধিই থাকবে, হাওড়া আর আসবে না। যারা যারা এই ট্রেনগুলি হাওড়া থেকে কিংবা সাঁতরাগাছি থেকে ধরতেন তাদের জন্য আমি আবারও চলে এসেছি হাওড়া স্টেশনের। এই হাওড়া স্টেশন থেকে যেহেতু শালিমারে শিফট হচ্ছে, তাহলে আপনারা এই হাওড়া থেকে শালিমার ঠিক যাবেন কিভাবে? হাওড়া থেকে শালিমার যাওয়া হচ্ছে অনেক পয়সার ব্যাপার, তার সাথে অনেক সময়ের ব্যাপার, গাড়ি ঘোড়াও পাওয়া যায় না। কিন্তু পুরোটা সত্যি নয়। এই হাওড়া থেকে কিন্তু শালিমার যাওয়ার জন্য ঘন ঘন বাস আপনারা পেয়ে যাবেন হাওড়া স্টেশন। এইদিকে এই সামনে রয়েছে বাস, যা নিয়ে যাবে আপনাদেরকে কিন্তু শালিমার স্টেশন অবধি। তো চলুন আপনাদেরকে হাওড়া থেকে নিয়ে যাব শালিমার বাসে করে। এই হচ্ছে মিনি বাস, যা যাবে আপনার শালিমার স্টেশন। শালিমার স্টেশন যাবে তো? হাওড়া স্টেশনের সামনে থেকে বাসগুলো এদিকে রয়েছে, বাঁদিকে নিচে 9 নম্বর প্ল্যাটফর্ম। এই রইল ম্যাপ। এক ভাই চলেছে শালিমার ভুজ এক্সপ্রেস ধরার জন্য। ফোনটি তার কাছ থেকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই রইল সেই ম্যাপ। আমি এখন যেখানে আছি সেখান থেকে আরও 2.4 কিলোমিটার বাসে লাগবে, মোটামুটি 7 থেকে 8 মিনিট। ওই মোটামুটি 15 মিনিটের বাস জার্নি হাওড়া থেকে, আর লাগে 15 টাকা। বাস নামিয়ে দিল এই বাজারের সামনে, আর এখান থেকেই মোটামুটি মিনিট 5-7 হাঁটলেই শালিমার স্টেশন। তো চলুন নিয়ে যাই আপনাদের। আর যে ভাইটার কথা বলছিলাম, যে ফোন নিয়ে আপনাদের ম্যাপ দেখাচ্ছিলাম, সেই ভাই, এই ভাইও কিন্তু মালদার বাসিন্দা। কথা বলতে বলতে জানলাম। এবার ভাই যাচ্ছে শালিমার ভুজ এক্সপ্রেস ধরতে। সন্ধ্যে কটায়? 7:50। সন্ধ্যে 7:50। তো একটা জিনিস জানতে চাইবো ভাই, হাওড়া থেকে তো তুমি এলে শালিমার, হ্যাঁ বাসে করে এলে, হ্যাঁ তো বাসের সিট পাওনি বা বাস পাওনি এমন কোনো ব্যাপার ছিল? না না, এরকম কোনো বাস ব্যাপার ছিল না, বাস অ্যাভেলেবেলই ছিল আর কি। আর বাসে আমি হাওড়া স্টেশনেই বাসে আমি সিট পেয়ে গেছিলাম। তাহলে এটা বলা যেতে পারে হাওড়া স্টেশন থেকে বাস ঘন ঘনই পাওয়া যাবে, হ্যাঁ, হ্যাঁ। বেশিক্ষণ দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। না, কোনো ব্যাপার নেই, বেশিক্ষণ দাঁড়ানোর কোনো ব্যাপারই নেই। তাই যারা ভাবছেন যে হাওড়া যেতে পারছেন কিংবা সাঁতরাগাছি যেতে পারছেন কিন্তু শালিমার আসতে সমস্যা, এই সমস্যা কোনো সমস্যা নয়। আপনারা অনায়াসে 15 টাকা বাসে লাগবে, আর 15 মিনিট মতন বাসে আপনাকে আসতে হবে, তাহলেই আপনারা কিন্তু হাওড়া থেকে শালিমার স্টেশনে এসে পৌঁছতে পারবেন। হেঁটেও যেতে পারেন কিংবা টোটো নিয়ে নিতে পারেন, আপনাদেরকে ছেড়ে দেবে একেবারে শালিমার স্টেশনের সামনে। বাজারের ভেতর দিয়ে হেঁটে আসার পরে কিছুক্ষণ হেঁটে এলেই আপনারা দেখতে পাবেন দুটো রাস্তা বেরোচ্ছে শালিমার স্টেশন আসা।
আপনারা একটু এগিয়ে এসে এলেই সামনেই কিন্তু আপনারা ট্রেনের আওয়াজও পাবেন এবং সঙ্গে সঙ্গেই আপনারা ট্র্যাক পার করে রেলওয়ে ট্র্যাক পার করে কিন্তু পৌঁছে যাবেন শালিমার স্টেশন। আর এই সামনেই রইল আপনাদের শালিমার স্টেশন। অমৃত ভারত প্রকল্পে কাজ কিন্তু চলছে জোর কদমে। কিছুদিন পরে এই স্টেশন দেখেই বলবেন আপনারা যে এটাই কি সেই শালিমার স্টেশন। পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে পুরী যাওয়ার জগন্নাথ এক্সপ্রেস, শ্রী জগন্নাথ এক্সপ্রেস। রেলওয়ে বোর্ডের কোচিং ডিপার্টমেন্টের ডিরেক্টর সঞ্জয় আর নীলম স্যারের স্বাক্ষরিত নোটিশে মেনশন করা রয়েছে খুব তাড়াতাড়ি এই ট্রেনগুলিকে স্থানান্তরিত করা হবে হাওড়া থেকে শালিমার, সাঁতরাগাছি থেকে শালিমার কিংবা হাওড়া থেকে সাঁতরাগাছিতে। তাহলে যাত্রীরা সতর্ক থাকুন। আপনারা ভ্রমণের বেশ কিছু সময় আগে থেকেই এটা জেনে নিন যে আপনাদের ট্রেন কোথায় অবধি যাচ্ছে কিংবা কোথা থেকে ছাড়তে চলেছে। ভ্রমণের দিন এইসব জিনিস খুঁজতে যাবেন তখন তাড়াহুড়োতে ভুল হতে পারে, যাতে আপনাদের অসুবিধা না হয় তার জন্য এই ভিডিওটা বানানো। যদি এই ইনফরমেশনটি আপনাদের কাজে লেগে থাকে কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই ভিডিওতে রেলওয়ে সংক্রান্ত আপডেট এতটুকুই। আবারও আসবো নতুন কোনো ট্রেন জার্নির সাথে রেলওয়ে সংক্রান্ত আপডেট নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি সুরজিৎ নিচ্ছি বিদায়, আবার আসবো খুব তাড়াতাড়ি। টাটা।